আমি স্বাগত জানাই আপনাদের প্রত্যেককে আমার কথা শুনবার জন্যে। 2024 সালের 7ই জানুয়ারি যে নির্বাচন হয়েছে, যে নির্বাচনকে নানানজন নানান অভিধায় অভিষিক্ত করেন, সেই নির্বাচনের আগে বাংলাদেশ, বিশেষ করে বাংলাদেশ সরকার এবং নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নানা রকমের চাপের মধ্যে ছিল। বিশেষ করে পশ্চিমাদের চাপের মধ্যে ছিল, আরও বিশেষ করে বললে যুক্তরাষ্ট্রের চাপের মধ্যে ছিল। কিন্তু হঠাৎ করেই যুক্তরাষ্ট্র চুপ হয়ে যায়, পশ্চিমা বিশ্ব চুপ হয়ে যায় এবং তারপর থেকে সেই চাপটা দৃশ্যমান নয়। কেন তারা চুপ হয়েছে সেটা নিয়ে আলোচনা আছে। যদিও নির্বাচনগুলোকে যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্ররা, ইউরোপিয়ান ইউনিয়নের কথা বলতে পারি, কথাবার্তা বলছেন, অন্তত যুক্তরাষ্ট্রের সমালোচনা করে যখন কথাবার্তা স্পষ্ট করে বলেন তখন সেটা স্পষ্ট। যুক্তরাষ্ট্রের অবস্থান এখনো পরিবর্তন করতে পারেনি ক্ষমতাসীনরা, সেটাও স্পষ্ট। যুক্তরাষ্ট্র এখনো নানা রকম সুযোগ খোঁজার অপেক্ষায় আছে বলে মনে করেন সরকারের দায়িত্বশীল ব্যক্তিবর্গ। তারা বলছেন যে শ্রম আইন সংশোধন, অর্থনৈতিক অঞ্চলগুলোতে ট্রেড ইউনিয়ন চালু করবার যে চাপ সহ কূটনৈতিক নানা দিক থেকে সরকারকে চাপে ফেলার একটা সুযোগ খুঁজছে যুক্তরাষ্ট্র। সেটা তারা মনে করেন, আছে কিনা সেটা আমরা বলতে পারবো না। এবং গত 7ই জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে আওয়ামী লীগ সরকারের উপর যুক্তরাষ্ট্রের ব্যাপক চাপ ছিল। আমি আগে উল্লেখ করেছি, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা জানিয়ে দেশটি নির্বাচনের আগে প্রায় 2 বছর ধরে সরকারের উপরে নানা ধরনের চাপ দিয়েছে, আবেদন, আহ্বান, সেটা নিয়েও কিন্তু অসন্তোষ প্রকাশ করেছিল যুক্তরাষ্ট্র। এবং রাজধানীতে ব্যাপক সহিংসতা হয়, এক পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হত্যা করা হয়, সাংবাদিকরা আহত হন, নিহত হন যুবদলের একজন নেতা। এই ঘটনার পর সরকার ব্যাপক ধরপাকড় শুরু করে। বিএনপির প্রায় 20,000 নেতাকর্মী জেলে ছিলেন বলে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। বিএনপি পাল্টা অবরোধ এবং হরতালের কর্মসূচি পালন করে, যদিও সেক্ষেত্রে তারা খুব সফল হয়েছে সেটা বলা যাবে না। সে সময় সরকারের ভূমিকা নিয়ে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং তাদের মিত্ররা, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তর নানা উদ্বেগ প্রকাশ করেছে। তবে নির্বাচনের পর প্রধানমন্ত্রীকে বিভিন্ন দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধানরা অভিনন্দন জানিয়েছেন, যদিও যারা নানা সময়ে অবাধ সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানিয়েছিলেন তারা সেই অর্থে অভিনন্দন জানাননি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রীকে একটি চিঠি দিয়েছেন। অস্ট্রেলিয়া, কানাডার কথা উল্লেখ করতে পারি, যুক্তরাজ্যের কথা উল্লেখ করতে পারি, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তরের কথা উল্লেখ করতে পারি। তারা এই নির্বাচন অবাধ সুষ্ঠু হয়নি সেটা পরিষ্কার করে জানিয়েছে। তারা বাংলাদেশের জনগণের সঙ্গে কাজ করতে চায় সেটা জানিয়েছে। যদিও প্রথা অনুযায়ী এখানে তাদের যে প্রতিনিধিরা আছেন, অ্যাম্বাসেডর, হাই কমিশনার, তারা সরকারের ওথ টেকিং সেরিমনিতে গিয়েছেন, তারা মন্ত্রীবর্গের সঙ্গে কাজ করছেন, বিজনেস অ্যাজ ইউজুয়াল। এটা কিন্তু সকল ক্ষেত্রেই, এটা নিয়ে অনেকে উচ্ছ্বাস প্রকাশ করতে পারেন, কিন্তু পৃথিবীর অনেক স্বৈর শাসকের সঙ্গে, অনেক সামরিক সরকারের সঙ্গেও কিন্তু বিভিন্ন দেশ সম্পর্ক রেখে চলে। কারণ দেশের জনগণের জন্য কাজ করতে হলেও সরকারগুলোর সঙ্গে তাদের কাজ করতে হয়। আমরা আমাদের দেশে সামান্য অপচেষ্টা ও দুশ্চিন্তার কারণ হয়ে দেখা দিয়েছে। এ প্রসঙ্গে আওয়ামী লীগের একজন সভাপতি মণ্ডলীর সদস্যকে দেখলাম একটি পত্রিকায় বলছেন যে সরকারের বিরুদ্ধে দেশি বিদেশি নানা অপপ্রচার নিয়ে এক ধরনের অস্বস্তি তাদের মধ্যে রয়েছে। দল এবং দেশের মানুষকে সতর্ক এবং সচেতন করবার লক্ষ্যে মূলত নেতাদের কাছ থেকে এই বক্তব্য আসছে বলে তিনি জানান। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের এমনকি একাধিক নেতা বিভিন্ন গণমাধ্যমকে বলছেন যে যুক্তরাষ্ট্র এখনও নেতিবাচক অবস্থান নিয়ে রেখেছে বলে তারা মনে করেন। দেশটি শ্রম আইন নিয়ে বেকায়দায় ফেলতে চায় সরকারকে। তাছাড়া তাদের হাতে আরো অনেক টুলস আছে, যেটা অ্যান্থনি ব্লিনকেন ওই শ্রম স্মারক ঘোষণার সময় বলেছেন। এবং তারা মনে করেন যে ভারতের লোকসভা নির্বাচন, যে নির্বাচন এখন হচ্ছে, এই নির্বাচন শেষে বাংলাদেশ জানিয়েছে বহু প্রতিনিধিবর্গ বাংলাদেশে এসেছেন গুরুত্বপূর্ণ। এর মধ্যে উল্লেখযোগ্য একটা পদক্ষেপ তাদের ছিল গত বছরের মে মাসে বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা, যে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের হস্তক্ষেপের জন্য দায়ী ব্যক্তিবর্গ এবং তাদের পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্র ভিসা দেবে না।
তাদের ভিসা থাকলে সেটা বাতিল হবে, অথবা তাদেরকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেয়া হবে না। এর আগেও আমরা জানি যে মানবাধিকার বিষয়ে যুক্তরাষ্ট্র তাদের বক্তব্য সবসময় বলে এসছে। তারা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং তার 7 কর্মকর্তার বিরুদ্ধে স্যাংশন দিয়েছে, সেটাও আমরা জানি। এগুলো সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের টানাপোড়েন তৈরি করেছে, সেটাও আমরা জানি। এবং ওই যে ভিসা নীতি ঘোষণার পরে তারা আবার ঘোষণা দিয়ে জানিয়েছে যে তারা এই ভিসা নীতি কার্যকর করতে শুরু করেছে। এবং 2023-এর শেষের দিকে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন যে শ্রমনীতি ঘোষণা করেছেন, সেখানেও বাংলাদেশ প্রসঙ্গ এসছে। বছরের শেষের দিকে ন্যূনতম মজুরি নিয়ে পোশাক শ্রমিকদের সহিংসতা, সেখানে অভিনন্দন শব্দটি ছিল না, তবে সরকারের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে তারা যে কাজ করতে চান সেটির প্রত্যাশার কথা তারা জানান। গণতন্ত্র, মানবাধিকার, শ্রম অধিকার, জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন ক্ষেত্রে তারা কাজ অব্যাহত রাখবে বলে যুক্তরাষ্ট্র বিভিন্ন সময়ে জানিয়েছে। সম্প্রতি মার্কিন বাণিজ্য দপ্তরের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেছেন এবং এই সফরে তারা সরকারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠকগুলোতে তারা শ্রম আইনের বিষয়টি কিন্তু তুলে ধরেছেন। সো আওয়ামী লীগ নীতি নির্ধারণী পর্যায়ের বা শীর্ষ নেতৃবৃন্দ বা সরকারে যারা আছেন, মন্ত্রীবর্গ, গুরুত্বপূর্ণ কর্তা ব্যক্তিরা, তাদের একাধিক নেতা বিভিন্ন গণমাধ্যমকে বলেছেন যে যুক্তরাষ্ট্রের অবস্থান সরকারের জন্য নিরাপদ নয়। ফলে সরকারের দুশ্চিন্তা এখনো রয়েছে এবং সেটা আমরা দেখতে পাই যে তিনি যে সরকার যুক্তরাষ্ট্রের পাকা চোখকে সোজা করতে নানা তৎপরতা অব্যাহত রেখেছে, তবে অবস্থান এখনো পরিবর্তন করা সম্ভব হচ্ছে না। এবং যুক্তরাষ্ট্রের পক্ষেও তার অবস্থান পরিবর্তন করা সম্ভব হবে কিনা সেটা একটা বড় প্রশ্ন, কারণ এটি তাদের ফরেন পলিসির ফোকাস। নানা কারণে যুক্তরাষ্ট্র অভ্যন্তরীণভাবে এবং বৈশ্বিকভাবে চাপে রয়েছে এবং সেখানে তার ভাবমূর্তি, সে যদি তার মূল ফোকাস থেকে সরে যায়, অর্থাৎ গণতন্ত্র, নির্বাচন, মানবাধিকার, শ্রম অধিকার, জলবায়ু পরিবর্তন, তাহলে তাদেরকে নানা প্রশ্নের মধ্যে পড়তে হবে। এমনকি সামনের যে নির্বাচনী প্রচারণা, সর্বশেষ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন তুলেছেন, আমাকে ক্ষমতা থেকে সরিয়ে কাকে ক্ষমতায় বসাবেন? আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিস্টার ওবায়দুল কাদেরও একই রকম আশঙ্কার কথা কিন্তু জানান দিচ্ছেন। এর আগে দলের কার্যনির্বাহী সংসদের সভায়ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তাকে উৎখাতে অতি ডান এবং অতি বামদের তৎপরতার অভিযোগ তিনি তুলেছেন। যুক্তরাষ্ট্রকে এখনো সন্দেহের তালিকায় রাখা হয়েছে বলেই প্রধানমন্ত্রী এমন বক্তব্য রাখছেন বলে অনেক নেতা মনে করেন এবং যুক্তরাষ্ট্রকে উপেক্ষা করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করেছে সরকার এবং যুক্তরাষ্ট্রের সেটা ভুলে যাবার কোনো কারণ নেই। নির্বাচনের তফসিল ঘোষণার দুদিন আগে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্র আরও বেশি করে নাক গলানো শুরু করবে বলে তারা মনে করেন এবং ভারতের সঙ্গে সম্পর্কের এক ধরনের টানাপোড়েন যুক্তরাষ্ট্র আছে, সেটাও আমরা দেখতে পাই। সরকারি দলের নেতৃবৃন্দের ধারণা বা দাবি হচ্ছে যে বিভিন্ন ছক সাজাচ্ছে যুক্তরাষ্ট্র, তারা বাণিজ্য সম্পর্ক, অর্থনৈতিক বিষয়েও নানা ছক সাজিয়ে বাংলাদেশ সরকারকে, আওয়ামী লীগ সরকারকে বেকায়দায় ফেলবার একটা চেষ্টা করতে পারে। নির্বাচনের আগেও বিভিন্ন সময় সংসদে দাঁড়িয়ে, সংসদের বাইরে বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে সমাবেশে, এমনকি বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাকে উৎখাত করবার ষড়যন্ত্রের বিষয়ে ক্ষোভের পর যুক্তরাষ্ট্র যে তাদের শ্রমনীতি ঘোষণা করে এবং সেখানে বাংলাদেশের একজন শ্রমিক নেত্রী কল্পনা আক্তারের নাম যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন তিনি যখন এই বিষয়ে এই স্মারক লঞ্চিং এর অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন। সো যুক্তরাষ্ট্রের নানা তৎপরতা রয়েছে, সেটা আমরা সরকারের দিক থেকে সরকারের কর্তা ব্যক্তিদের ভাষায় আকার ইঙ্গিতে বুঝতে পারি। আওয়ামী লীগ সভাপতি সহ দলটির শীর্ষ নেতারা নানা আশঙ্কার কথা নানাভাবে বলেছেন। প্রধানমন্ত্রী এর আগে বলেছেন যে যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতা থেকে সরাতে চায় এবং তারা এখন যুক্তরাষ্ট্রে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা ইসরায়েল বিরোধী যে
আন্দোলনে রয়েছে, যুক্তরাষ্ট্রের সরকারের নীতি পরিবর্তনের জন্য তাদের যে প্রোটেস্ট, সেটাকেও আওয়ামী লীগ নেতৃবৃন্দ হাইলাইট করবার চেষ্টা করছেন এবং সেখানে পুলিশের যে ভূমিকা সেটারও প্রকাশ্যে তারা নিন্দা জানিয়েছেন এবং এই যুক্তরাষ্ট্র অন্য দেশে গণতন্ত্র মানবাধিকারের কথা বলতে পারে কিনা সেই প্রশ্ন তারা তুলছেন। তো যে কথা বলছিলাম যে সরকারের দিক থেকে যুক্তরাষ্ট্রকে ঘিরে দুশ্চিন্তা যে রয়েছে সেটা স্পষ্ট। বিএনপির সরকার বিরোধী নানা অপপ্রচার এবং ইস্যু সৃষ্টি আছে প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য, সেখানেও তিনি অভ্যন্তরীণভাবে নানা প্রশ্নের মুখে পড়তে পারেন। কাজে অনেকেই মনে করছেন বিশ্লেষকরা যে যুক্তরাষ্ট্রের আসলে তার অবস্থান থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই এবং যুক্তরাষ্ট্র তার পরিকল্পনা সাজায় দীর্ঘমেয়াদে এবং সেখান থেকে তার সরে যাবার কোনো লক্ষণ অনেকেই মনে করেন নেই। হয়তো তারা সাময়িক চুপচাপ আছে,